এদিকে তো 8টার পর তো বিএসএফ এর অত্যাচার আছে, 8টার পর তো বন্ধ করে দেয়। সবাই মিলে চাঁদা তুলে এখন সে একটা স্ল্যাবের ব্যবস্থা করে দিলাম আবার। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাস্তা ব্যবহার করলেই হাজারটা প্রশ্ন করেন বিএসএফের আধিকারিকেরা। গ্রামের মধ্যে দিয়ে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় বর্ডার লাগোয়া রাস্তা ব্যবহার করতেই হয় গ্রামবাসীদের। আর নিরাপত্তার খাতিরে বিএসএফও হাজারটা প্রশ্ন করেন তাদের। রোজকার দরকারি কাজে যাতায়াত করতে গেলেই বিব্রত হতে হয় স্থানীয়দের। তাই একরকম বাধ্য হয়েই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থানুকূল্যে একটি কালভার্ট তৈরি করে রাস্তা যাতায়াতের ব্যবস্থা করলেন। এমনই ঘটনা রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চতুরাগছ গ্রামে। কালভার্ট না থাকার কারণে এতদিন বিএসএফের রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। এর ফলে বিএসএফের নানা কথার উত্তর দিতে হতো। রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত ঘেঁষা অন্তত 10টি গ্রাম রয়েছে। তার মধ্যে দিলুগছের বাসিন্দারা বেশি সমস্যায় পড়তেন। সেই সঙ্গে চতুরাগছ, জুম্মাগছ, কুয়ারবাড়ি এলাকাগুলিও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই কৃষিজীবী। তাদের মধ্যে প্রায় সবারই জমি সীমান্তবর্তী রাস্তার পাশে। নিয়মিত যাতায়াত যারা করেন তাদের বিএসএফ জওয়ানরা মুখ চিনে রাখেন। তবে জওয়ানেরা বদলি হলে ফের এক সমস্যা। যাতায়াতের রাস্তা খারাপ থাকায় বিএসএফের রাস্তা ব্যবহার করতে হয়, ফলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়াও বর্ষাকালে অনেকেই দুর্ঘটনার মুখে পড়েন। তাই সকলে ঠিক করেন স্বেচ্ছাশ্রমে কালভার্ট তৈরি করবেন। সেই মতো সীমান্ত রাস্তার পাশ দিয়ে জমির ভেতর দিয়ে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল অনেক দিন আগেই। এখন সেই রাস্তাটিতে নিজেদের টাকা খরচা করে কালভার্ট তৈরি করলেন গ্রামবাসীরা। সমস্যা এখানে দীর্ঘদিন ধরে এই ভাঙা পড়েছিল, তারপরে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেছিল কিছু মানুষ, তারপর তো ওটাও ভাঙে গেল, শেষ হয়ে গেলো। এখন সবাই মিলে চাঁদা তুলে এখন সে একটা স্ল্যাবের ব্যবস্থা করে দিলাম আবার। বলা হয় এটা তো একদম রাস্তা এখান থেকে হাটবাজার শুরু করে ওইদিকে তো বিএসএফের রাস্তা, 8টার পর তো ওইখানে উঠতে দেয় না, এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়। আমরা রাস্তা বড় ব্যবহার রাস্তা বন্ধ করে দেয়। তো এটা এটা দিলুগছ চত্রাগছ সংসদ সন্ন্যাসীকাটা অঞ্চল। আচ্ছা সমস্যা এই ব্যাপারটা আমি ভিডিওকে চিঠিও করছি, গ্রাম পঞ্চায়েতকে তো বলা হয়েছে বারবার। অ্যাকশন প্ল্যানে ওরা বলতেছে অ্যাকশন প্ল্যানে উঠাবো। এই দীর্ঘ 6-7 বছর ধরে ওই একই গল্প করে যে অ্যাকশন প্ল্যানে উঠা হয়েছে, অ্যাকশন প্ল্যানতে হবে। অ্যাকশন প্ল্যান তো উঠা হয়, তারপর কাজ হয় না। পোর্টালে এখন ওরা যদি না উঠাই, ওরা ব্যক্তিগতভাবে নাম দেয়, তদন্ত করে যদি ওরা ইসে করে রাস্তাঘাট দেখে নাম তুলে, তাহলে তো এরকম সম্মুখীন হতো না। এদিকে তো 8টার পর তো বিএসএফ এর অত্যাচার আছে, 8টার পর তো বন্ধ করে দেয়, কাঁচা রাস্তায় চলাফেরা করে। এইদিকে টোটোটাও এখনো মানে যাওয়া যায় না, টোটো দিয়ে, সাইকেল আর বাইক। মানে এই রাস্তাটা না হলে সমস্যা সমস্যা, প্রচুর সমস্যা। করে এইখানে। এখানে জুমাগাছ আছে, নারায়ণজোত আছে, এদিকে করবাড়ি, চত্রাগছ। ও তা আপনি প্রশাসনকে বলতে আমি ভিডিওকে চিঠি করছিলাম আজ থেকে 6 মাস আগে, ওরা কোনো উত্তর দেয়নি। হ্যাঁ এদিকে গ্রাম পঞ্চায়েতকে তো বারবার বলা হয়েছিল, ওরা বলতেছে অ্যাকশন প্ল্যানে উঠবে। অ্যাকশন প্ল্যানে ওঠার পর পোর্টালে তো ওরা নাম দেয়নি, পোর্টালে নাম না উঠলে কী করে হবে। খরচা হলো আপনাদের? এটা মোটামুটি 6,000-7,000 টাকার মতো খরচা হয়েছে। এটা আমরা সবাই চাঁদা তুলে তারপর কাজটা ইসে করলাম।